হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বিয়ের প্রথম কয়েকদিন নীলা আমাকে তার সাথে এক বিছানায় ঘুমানোর পারমিশন দিত না। তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি। বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু আমাদের বাসর রাতটা ৮-১০টা বাসর রাতের মতো ছিল না। বাসর রাতে নীলা বলে দিয়েছিল যতদিন না সে তার এক্স বয়ফ্রেন্ড রাকিবের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নেবে না। রাকিব বড়লোকের ঘরের ছেলে, ডিএসএলআর, মোটরসাইকেল, আইফোন সবই ছিল। প্রতি সপ্তাহে ২-৩ বার করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো, কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তারপর পরিবারের চাপে নীলা রাকিবকে না বলে আমাকে বিয়ে করে। আর তাই নীলা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে, ঘোর অন্যায়, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। এ কারণে নীলা সবসময় অনুশোচনার ভোগে, আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে। যেদিন আমার অফিস বন্ধ থাকতো সেদিনের আগের রাতে আমরা দুজনে না ঘুমিয়ে গল্প করতাম, আর প্রতিদিনের গল্পের বিষয় থাকতো এক রাকিবকে নিয়ে। একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডকে কতটা প্রশংসা করতে পারে তা নীলাকে না দেখলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না। আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চাইছিলাম, কেননা একটা মেয়ের মনে ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না। আর তাই একসাথে না ঘুমানো কিংবা নীলার শরীরের স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো নীলাকে কিছুই বলতাম না। আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে। সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরায় শপিং করার জন্য গিয়েছিলাম। নীলার পছন্দ মতো সব কিছুই কিনে দেওয়ার পরও দেখি ও অখুশি থাকার কারণ জিজ্ঞেস করতে ও বলল ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত 2 বার করে বসুন্ধরায় শপিং এর জন্য নিয়ে আসতো, আর নতুন কোনো মুভি বার হলে আরো বেশি বার আসা হতো। শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবের দেখেছিল। রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করছিল, এ যেন মরা কান্না। নীলার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমনিই হোক রাকিবকে এনে তার সামনে দাঁড় করাবো। সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল। এটা গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।